লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের জঙ্কার, হাসি ভরা মুখ নিয়ে শোভালে তাগার। তুমি আছো বাংলার বীরের জঙ্কার, হাসি ভরা মুখ নিয়ে শোভালে তাগার। কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছো তুমি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছো তুমি। মায়া ভরা মন গুলো জিতছো তুমি, মায়া ভরা মন গুলো জিতছো তুমি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। দেখি যদি জোর হয় তাহলে আরেক কুলি হবে। নারে তাকবীর। কই সবাই মিলে দেন না নারে তাকবীর। মাশাআল্লাহ। কে কোন জাতি আর বর্ণ ভাষা, সকলে তোমার কাছে গইয়া কাকার। কে কোন জাতি আর বর্ণ ভাষার, সকলে তোমার কাছে গইয়া কাকার। কোথাও তোমার নেই বিভেদ নীতি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। একবার তাকবীর জোরে দেন নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। একবার শুনেছেন মজা মানে পাননি, তার মানে আরেকবার শুনবেন, আরেকবার শুনবেন যে ওইটা আরেকবার শুনবো। ঠিক আছে আরেকবার শোনাবো। মাশাআল্লাহ। দেখি আরেকবার যদি শুনতে চান আওয়াজ দেন জোরে নারে তাকবীর। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের জঙ্কার, হাসি ভরা মুখ নিয়ে শোভালে তাগার। কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছো তুমি। মায়া ভরা মন গুলো জিতছো তুমি, মায়া ভরা মন গুলো জিতছো তুমি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। একবার আওয়াজ দেন নারে তাকবীর। নারে তাকবীর। কথা বলি আলহামদুলিল্লাহ। আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ। আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ। আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ। হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়। হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়। মোদের জন্মভূমি ভারত ভূমি নয়ন ভোলা দেশ।
ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ। আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। একবার তাকবীর জোরে হবে, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। স্বাধীনতা আল্লাহ জানা তাদের কথা নাই, কোন ভারতে আছি মোরা বলতে পারো ভাই। স্বাধীনতা আল্লাহ জানা তাদের কথা নাই, কোন ভারতে আছি মোরা বলতে পারো ভাই। তাদের রক্তদানে, শ্রম দানে এই শস্য শ্যামল দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ। আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। নারে তাকবীর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ঈমানি, যার ভিতরে ঈমানি জজবা রয়েছে, সে কোনোদিন মাথা নিচু করেনি, বরং ময়দানে নামবে। এই জন্য আমার সোনার ভাইরা, আজ এখানে আমরা যারা উপস্থিত আছি, আগামী দিন বড় ভয়াবহ দিন। আমাদের বাপ মা যারা কবরে শুয়ে রয়েছে, যারা কবরে শুয়ে রয়েছে, আমরা দোয়া করি ওই সমস্ত সম্পদগুলো যাতে সুরক্ষিত থাকে, আমাদের কবরস্থান যাতে সুরক্ষিত থাকে, আমাদের মাদ্রাসা যাতে সুরক্ষিত থাকে, আমাদের মসজিদ যাতে সুরক্ষিত থাকে, আমাদের ঈদগাহ যাতে সুরক্ষিত থাকে, আমাদের খানকা যাতে সুরক্ষিত থাকে। তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে না, হবে না? একটু জোরে বলে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর প্রয়োজনে ময়দানে নামতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন। সবাই বলুন আমিন। আমি যাওয়ার আগে এখানে অনেক ভাইরা রয়েছেন, যেহেতু আজকের প্রোগ্রাম আমাদের থেকে যারা বিদায় হয়েছেন, যারা কবরস্থ হয়েছেন, তাদের আত্মার শান্তির জন্য আয়োজিত এই ধর্মসভা। আমাদের বাপ অনেকে চলে গেছে, মা অনেকে চলে গেছে, ওই কবরে চলে গেছে, ওই কবর গহীনে তারা কবরের বাসিন্দা বেনে গেছেন। আমাদেরকে একদিন ওই কবরের বাসিন্দা বানতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শহীদি মরণ আমাদের নসিবে তুমি জুটিয়ে দিও। সবাই বলুন আমিন। জোরে বলবেন না আমিন? শহীদি মরণ মানে বিনা হিসাব আল্লাহ দেওয়ার জান্নাত দিয়ে দেবেন। শহীদি মরণটা কেমন কষ্ট, একটা পিঁপড়ে কামড়ালে, একটা পিঁপড়ে কামড়ালে যেমন কষ্ট, তার থেকে কম কষ্ট শহীদি মরণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ শহীদি মরণ দিও। আমার শহীদি মরণ পাবো কি জানি না। শুনে নেন, দেওবন্দ বলে একটি মাদ্রাসা আছে, সেই দেওবন্দের শাইখুল হাদিস তানাকে, সেই মাদ্রাসার একটা বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা গেলে তানার কাছে গিয়েছে, হুজুর আমরা আপনার জন্য একটা নির্বাচিত কবরস্থানের জায়গা করে রেখে দিয়েছি, তো আমরা ভাবছি আপনার ওই কবরের পাশে এই বাচ্চাটার কবরস্থান কবর করব। হুজুর বললেন, আমার জন্য তোমরা নির্বাচিত করে রেখে দিয়েছো? জি হুজুর, আপনার জন্য কবরস্থানে একটা নির্বাচিত জায়গা করে রেখে দিয়েছি। হুজুর বললেন, তোমাদের তো একটা ইচ্ছা আছে আর আমার একটা ইচ্ছা আছে। তো সবাই বললেন, হুজুর আপনার কি ইচ্ছা? কি উত্তরটা দিচ্ছে শোনেন। তিনি বলছেন, আমার ইচ্ছা হলো যারা কোরআনের বিরুদ্ধে আঙুল তুলবে, যারা শরিয়াতের উপরে আঙুল তুলবে, যারা সম্পদের উপরে আঙুল তুলবে, যারা ইসলামের উপরে আঙুল তুলবে, তাদের বিরুদ্ধে আমি ময়দানে নামবো। তারা আমাকে ধরবে, জবাই করবে, আমার শরীরের গোশতগুলো তারা টুকরা টুকরা করবে, হিন্দুস্তানের জমিনে তারা ছড়িয়ে দেবে, তারা হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দেবে। আর কিয়ামতের দিন সবাই যখন নিজ নিজ কবর থেকে উঠবে, আর আমার গোশতগুলো যেহেতু হিন্দুস্তানের প্রান্তে প্রান্তে ছড়িয়ে রয়েছে, ওই গোশতগুলো সব একত্রিত যেদিন হবে, ওই মৃত্যুটা আমার কাছে সব থেকে আনন্দের মৃত্যু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন ভাই? যে আমি ওই মৃত্যু কামনা করি, জামান মৃত্যুর পরে আমার গোশতগুলো টুকরা টুকরা করে হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে। কেন? আমি কোরআনের পক্ষে কথা বলবো, আমি হাদিসের পক্ষে কথা বলবো, আমি রাসূলের পক্ষে কথা বলবো, আমি শরীয়তের পক্ষে কথা বলবো। এই কথা বলতে যে যারা আমাকে ক্ষতবিক্ষত করবে, আমাকে জবাই করে দেবে, আমাকে শহীদ করে দেবে, আমার গোশতগুলো টুকরা টুকরা করে হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে, ওই মরণটা আমার কাছে সব থেকে আনন্দের। আর আমরা কি মরণ কামনা করছি ভাই? আমরা তো ওই মরণ কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে শহীদি মরণ নসিব করেন। সবাই বলুন আমিন।
মৌলানা দিলওয়ার হোসেন সাইদি বাংলাদেশ, তিনি শিখিয়ে দিয়েছেন না দেননি? একটু জোরে বলেন। যদিও পার্শ্ববর্তী দেশ, তিনি দুনিয়াবাসীকে শিখিয়ে দিয়েছেন। অন্যের বিরুদ্ধে তিনি মাথা নত করেননি, তবে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, আল্লাহ আমি বদনাম নিয়ে মরতে চাই না, আমি জেনা ব্যভিচারের অপবাদ নিয়ে মরতে চাই না, আমাকে ওই মরণ দিও, আমাকে শহীদি মরণ আমি কামনা করি, আমি শাহাদাতের তামান্না কামনা করি, আল্লাহ আমার শাহাদাতি মরণ তুমি নসিব করো। আল্লাহ তাআলাকে শাহাদাতি মরণ, তানাকে শহীদি মরণ নসিব করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেঁচে যখন ছিলেন তিনি বেঁচে থাকতে যা বলেছেন, মরণের পরে বেঁচে থাকতে যা বলেছেন, আমরা তা দেখতে পাচ্ছি না ভাই? আমরা তা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। একেবারে যে কোর্টে আপিল করা হলো দিলওয়ার হোসেন সাইদির আপনার ফাঁসির রায়, যেখানে রায় ঘোষণা করা হলো, সেই জায়গায় যিনি ক্ষমতায় ছিলেন এখন তানার রায় ঘোষণা হলো তার ফাঁসি হবে। তাই তো নাকি ভাই? আমি নিয়ত করেছিলাম যতদিন থাকবে ততদিন বাংলাদেশ যাব না, আমি গেলে আমার বন্দি করবে। সেই সময় ছিল, কেন জানেন? আমি একটা গজল লিখেছিলাম, কি অপরাধীর জন্য কারাগারে করো গণ্য। তখন দেলোয়ার হোসেন সাইদি হায়াতে ছিলেন, তাই লিখেছিলাম, কি অপরাধ মাসুম শিশুকে মেরেছো, ওলামাদেরকে কারাগার তুমি রেখেছো। বড় বড় আলেমদেরকে কারাগারে বন্দী করেছিল, ছোট ছোট বাচ্চাদেরকে শেষ করেছিল। আজ ভারতে যদিও লুকিয়ে রয়েছে, কি হবে আল্লাহ জানে। ফাঁসির রায় হয়েছে না হয়নি? একটু জোরে বলে। সে নাগরিকত্ব পাচ্ছে, সে নাকি সুন্দরভাবে রয়েছে, সে বৈধভাবে রয়েছে, আর আমরা ইলেকশনে ভোট দিয়েছি, আমরা তাহলে অবৈধ? একটু জোরে বলে। আমাদেরকে এসআইআর করা হচ্ছে কেন? না আমি ভারতের নাগরিক কিনা তার প্রমাণ। তাহলে আগে যদি প্রমাণ দিতে হয়, তাহলে যিনি মসনদে বসে রয়েছেন তিনি কি বৈধ? কথা বলেন আমার সঙ্গে। তিনি কি বৈধ? না, তিনি অবৈধ। তাহলে আগে তানাকে চেয়ার থেকে সরান, নিজেকে আপনার চেয়ার থেকে সরার দরকার ছিল, তারপরে যদি এসআইআর হতো সেটা মানা যেত। এখন আমাদের ভোটেই তানারা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আরো যত মন্ত্রী সব আমাদের ভোটেই। এখন আমাদেরকে আবার প্রমাণ করতে হচ্ছে যে আমি হিন্দুস্তানের নাগরিক কি না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ইস, এটা বড় দুঃখের, দুঃখের ছাড়া অন্য কিছু নয় সোনার ভাইরা। এই জন্য বলবো, এসআইআর বলেন, এমপিআর বলেন, এনআরসি বলেন, আমরা পক্ষে। পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলে। আমরা পক্ষে। আমরা কি করব? আমরা সাধারণ জনগণ, আমরা পক্ষে। ও যখন যাক, এই আজকে একরকম আইন করবে, কাল একরকম আইন করবে, তারপরের দিন একরকম আইন করবে। আপনাকে শুধু ছুটতে হবে। এই যে অনেকে এখানে রয়েছেন, সত্যি কথা বলেন, আমাদের এই যে আই কার্ডে বলেন, আধার কার্ডে, প্যান কার্ডে যে ভুলগুলো, ওটা আমরা নিজেরাই ভুল করে এসেছি বলে মনে হয়? আমরা তো ভুল করিনি। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাদেরকে জিজ্ঞেস করেছে তোমার নাম কি, আমি বলেছি আমার নাম এই। ও আল্লাহ, মোল্লা লিখছে MOLLY, মোল্লা হয়? MOLLY, মোল্লা। তার মানে কত শিক্ষিত মানুষ ওখানে বসিয়েছে, মোল্লা বানান লিখতে পারে না। এখন এই না, আমরা তো জানি না, যাও নাম লেখা হয়ে গেছে সব স্কুলে সব। তখন নতুন নতুন ল্যাপটপ এসছে, ল্যাপটপ নিয়ে সব বসলো। আমার মনে হচ্ছে বিরাট ব্যাপার, ল্যাপটপ তো জীবনে আপনার দেখিনি ওইসব। তারপরে কম্পিউটার নিয়ে সব বসলো, সব দেখানি, সব এসে বসলো, ব্যাস সব এসে বসে গিয়ে আর নাম কি, অমুক, নাম লিখলো। এবারে যখন কার্ড বার হচ্ছে, ও আল্লাহ, সেই মুজাফফর লিখতে গিয়ে 70 জায়গায় ভুল, মোল্লাই ভুল। ঠিক বলছি না ভুল বলছি? এখন বলুন, এই কাগজগুলো এখন সংশোধন করতে যে রাতের পর রাত আমাদের আপনার কষ্ট হচ্ছে না? হচ্ছে না? এইখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। তার মানে শিক্ষিত মানুষগুলো বসিয়েছে বলে আজ আমাদের ছুটতে হচ্ছে না? হচ্ছে না? শিক্ষিত বসিয়েছে, শিক্ষিত বসিয়েছে ময়দানে, যার কারণে আজ আমাদের সব কাগজে ভুল। অধিকাংশ মুসলমানের নামে ভুল আছে না নাই? আর ক্ষমতা আছে যদি নাম লিখতে বলে মুদাসসির, মুবাশশির, তারপরে মুজাম্মিল, এসব বানান করতে গেলে দাঁত ভাঙবে না? ভাঙবে না? একটু জোরে বলে। আরে কোরআন শরীফের ইয়া আইয়ুহাল মুজাম্মিল,
কিন্তু বাচ্চার ছেলের নাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের সঙ্গে নাম রাখলো মুজাম্মিল, তখন মুজাম্মিল কি করে বানান করবে? মুদাসসির, মুবাশশির, তো বানান করবে কি করে? বানান করতে পারবে না। যার কারণে আমাদের নামের ভিতরে অনেক ভুল, যার কারণে অনেক দেখবেন মুসলমান ভাইরা সব নাম রাখছে অন্যরকম, যাতে করে কেউ না বুঝতে পারে, যাতে করে সুস্থভাবে অন্তত নামটা লিখতে পারে। এই জন্য আমার সোনার ভাইদের কাছে বলবো, যেখানে যারা আছি নাম সংশোধন আমাদের অনেকের হয়েছে, দলিল একরকম, বিভিন্ন রকম কাগজপত্রে বিভিন্ন রকম নামের ভুল, সেই নামের ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। আর যখনই আপনি কোনো কিছু দেবেন নিজের নামটা লিখে নেবেন, আপনার অ্যাড্রেসটা পুরো দেবেন, দিয়ে বলবেন এই আমার নাম, এই নামটা আপনি ওখানে দেখে দেখে লেখেন, তাহলেই সঠিক হবে। আর যদি মুখ দিয়ে বলেন সঠিক হবে না। একদম পুরোটাই লিখে নিয়ে দেখানো যে এই আমার নাম, আমার পূর্ণাঙ্গ অ্যাড্রেস, আপনি এটা লিখেন। প্রয়োজনে আপনি মোবাইলে পুরো একদম মোবাইলে নামটা কমপ্লিট করে নিয়ে তারপরে তানাকে দেখাবেন, বড় অক্ষরে দেখাবেন, কোনো জোড়ানি অক্ষর না, মানে তাড়াতাড়ি দেখবে তো তাড়াতাড়ি লিখবে, লিখতে যে ভুল করে বসবে। এই জন্যে আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন, সবাই বলুন আমিন। আমার কথায় আলোচনায় কি ব্যথা পেয়েছেন? মাশাআল্লাহ। তাহলে আসেন, আমি যাওয়ার আগে একবার সালাতুস সালাম পড়বো, আর ছোট্ট করে দুটি গজল আপনারা শুনতে চেয়েছেন, সেই দুটো একটা শুনিয়ে ভাইজানকে কেন্দ্র করে আর একবার শুনবেন, তো এটা বলেই ইনশাল্লাহ বিদায় হব। একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর।